চিত্রার খেলা ঘুরিয়ে কথার অগ্নিকে কাছাকাছি আনলো ফুলদা ওরফে মিস্টার রয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নি সঞ্চিতার বানানো দই খেয়ে ভাবে এত চেষ্টা করেও আমি এরকম সাথে দই এখনো অব্দি বানাতে পারিনি। অন্যদিকে দাদু কোনোভাবেই সঞ্চিতাকে মেনে নিতে পারে না, কথা উপযুক্ত প্রমাণ খুঁজে থাকে চিত্রাকে ধরার জন্য। অবশেষে বাঁশের গায়ে মুগ ডালের গন্ধ পায় আর ভাবে মুগ ডালের বরাত তো মেজমা বানিয়েছিল। কথা বুঝে যায় চিত্রা আবারও ক্ষতি করতে চাইছিল এই বাড়ির। অন্যদিকে সঞ্চিতা বলে যে ফুলদার সাথে মিষ্টি মেলায় পিঠাপুলির উৎসবে একটা স্টল দিতে গিয়েছিলাম, তারপর অ্যাক্সিডেন্ট হয়। কথা জানতে পারে ফুলদা অগ্নির মায়ের দাদার থেকেও বেশি। তখন প্রত্যয়ের সাহায্যে ফুলদার নাম্বার জোগাড় করে। কথা বলে সঞ্চিতা নামে কাউকে চেনে নাকি, কিন্তু কথা বুঝতে পারে না যে সে মিস্টার রয়। ঠিক তেমন ভাবে মিস্টার রয়ও বুঝতে পারে না সে কথার সাথেই কথা বলছিল, কিন্তু গলার আওয়াজ শুনে চেনা চেনা মনে হয়। অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে, তুই অসাধ্য সাধন করেছিস, তোর জন্য আমি মাকে ফিরে পেয়েছি। আর ভাবে তোকে ভালোবাসি বলেই যে তোর জ্ঞান ফিরিয়েছিলাম সেটাকে তোকে বলে দেবো। কথা অগ্নিকে কিছু জিজ্ঞেস করলে অগ্নি কথাকে এড়িয়ে চলে যায়। অন্যদিকে ক্ষিপ্ত হয় দাদু। সঞ্চিতার উপর সকল সত্যি জানতে বৈঠক বসায়। দাদু সকল সত্যি বলতে বললে সঞ্চিতার পাশে দাঁড়ায় কথা আর বলে সবকিছুর পেছনে আসল দোষী মেজমা। মেজমা মায়ের ওষুধ পাল্টে দিয়েছিল, সেদিন মাকে বাড়ি থেকে বেরোতে সাহায্য করেছিল মেজমা, কিন্তু মায়ের নামে কলঙ্ক দিয়েছে সেটা সত্যি নয়। দাদু তখন বলে, তুমি যা বলছো তার কি প্রমাণ আছে? সবটা মেজবৌমা করেছে, এটা প্রমাণ করতে পারবে? তখনই সেখানে হাজির হয় ফুলদা ওরফে মিস্টার রয়। সকলে চমকে যায়। তবে কথাগুলো যে সব সত্যি সেটা প্রমাণ করে মিস্টার রয়। সঞ্চিতা যে তার বোন, তার থেকেও বেশি কিছু না, অন্য কোনো সম্পর্ক নেই, সবটাই প্রমাণ হয়। সকলের সামনেই দাদু নিজের ভুল বুঝতে পেরে সঞ্চিতাকে তার হারানো সম্মান ফিরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন ফুলদাই ওরফে মিস্টার রয় চিত্রার খেলা যেন ঘুরিয়ে সঞ্চিতাকে নির্দোষ প্রমাণ করে কথার অগ্নিকে কাছাকাছি আনে? কমেন্টে জানাও।